আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও, মোস্ট ইম্পর্ট্যান্ট থেকেও মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। কারণ আজকের ভিডিওটাতে আমরা আলোচনা করব অ্যান্ড দেখাবো কিভাবে আমরা ফিউচার সিগন্যাল তৈরি করি এবং কিভাবে আমরা ফিউচার সিগন্যালগুলো ইউজ করব। ওকে, অ্যান্ড আমরা পিএইচএফ সেগুলো কোথায় থেকে তৈরি করি, কীভাবে তৈরি করতে হবে, কীভাবে ফিল্টারিং করতে হবে, কীভাবে নিউজ অ্যানালাইসিস করতে হবে, কীভাবে নিউজ দেখে আমরা পিএইচএফ সিগন্যালগুলো তৈরি করব, সব কিছু নিয়ে ডিটেলস আজকে একটা লং ভিডিও করব। সো যারা গ্রুপ চালাচ্ছেন বা যারা গ্রুপ চালাচ্ছেন না, আপনাদের ইচ্ছা আপনারা পিএইচএফ সিগন্যাল জেনারেট করবেন, পিএইচএফ সিগন্যাল নিয়ে ট্রেড করবেন, তো এই ভিডিওটা মিস করবেন না। কারণ এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস, কারণ পিএইচএফ সিগন্যালের সাথে কিন্তু নিউজের অনেক সম্পর্কিত থাকে, বুঝতে পারছেন? সো নিউজ পর্যন্ত আমরা একবারে সম্পূর্ণ কাভার করে ফেলবো। আর আরেকটা কথা বলে দিকে ভালো, বাংলাদেশে সর্বপ্রথম পিএইচএফ সিগন্যাল জেনারেট করছে ডিএম রিফাত। আপনারা জানেন আমি অলমোস্ট প্রায় 2 বছর আগ থেকে আমরা পিএইচএফ সিগন্যাল নিয়ে আমাদের গ্রুপে আসতেছি। আমাদের কোটেক্স পাবলিক চ্যানেল, আপনারা এটা চার্জ করলে পাবেন না, এটা হচ্ছে একটা প্রাইভেট চ্যানেল। আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে অ্যান্ড কমেন্ট বক্সে আমাদের এই গ্রুপের চ্যানেল থাকবে, লিঙ্ক থাকবে, আপনারা জয়েন হয়ে নেবেন। এই চ্যানেলে জয়েন হলে ফ্রিতে ডেলি লাইভ সিগন্যাল পাবেন অ্যান্ড ফিউচার সিগন্যাল পাবেন, এরপরে আমাদের বট সিগন্যাল পাবেন। আমাদের কোটেক্স পাবলিক চ্যানেলে আসলে আমাদের অন্যান্য চ্যানেলগুলো লিঙ্ক পেয়ে যাবেন, লাইক আমাদের ডিএম বাইনারি কমিউনিটি আছে, আমাদের বটের যে বটের জন্য 24 ঘন্টা বট, যেটা আমি এই মাত্র অফ করছি। 24 ঘন্টা বট আমাদের চলতেছে, এটার ভিতরে আপনারা যদি দেখেন রেজাল্ট ভালোই দেখেন। এটা নিয়ে আমি কিছুদিন পরে আমি আরেকটা ভিডিও দিব, ওটার ভিতরে আমি সম্পূর্ণ কভার করে ফেলবো যে কীভাবে আসলে আপনারা বটগুলো ইউজ করবেন। অ্যান্ড আমাদের যদি কোটেক্স পাবলিক চ্যানেল দেখাই তাহলে আমাদের লাইভ সিগন্যাল তো কি বলবো, বুম বুম, আপনারা জানেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আজকের কথা। আর আমরা ফিচার সিগন্যালগুলো কোথায় থেকে জেনারেট করব, বটগুলো কোথায় পাবো, কিভাবে কি করব, চলুন ভিডিওটা শুরু করে। কোনো ইন্ট্রো দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, আচ্ছা, প্রথমত আপনারা গুগলে চলে আসবেন, আসার পরে সার্চ করবেন রিপাত ট্রেডার বিডি। আসার পরে এখানে আমাদের প্রথমত আমাদের ওয়েবসাইট আসবে, আমাদের ইউটিউব চ্যানেল আসবে অ্যান্ড নিচে আমাদের টিকটকটা আসবে। ওকে, আমাদের ওয়েবসাইটে আসবেন ripatraderbd.com। ওকে, আমি লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য। আসার পরে এখানে আপনার উপরে অনেকগুলো বার দেখবেন, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, আমি সম্পূর্ণ জিনিসটা আপনাদেরকে শিখিয়ে দেবো। আর আরেকটা কথা এখানে বলে দিই, আমরা খুব তাড়াতাড়ি আমাদের বেনোলা, ফরওয়ার্ড অপশান, বেনোলো, অলমস্টেড, যতগুলা বাইনারি অপশান আছে সবগুলা বাইনারি অপশানের ফিউচার সিগন্যাল জেনারেটর আমরা খুব তাড়াতাড়ি আমাদের এই ওয়েবসাইটে আপলোড করব। ওকে, আগে আমি হোমটা নিয়ে একটু আলোচনা করি, একটু কথাবার্তা বলে আমাদের মেনু বারগুলো নিয়ে আপনারা একটু দেখেন। এটা হচ্ছে হোম, এটা হচ্ছে টুডে ফ্রি ফিউচার সিগন্যাল। আমাদের টুডে মানে আজকের যে ফিউচার সিগন্যালগুলো সবগুলো আমরা এখানে আপলোড করি। ফিউচার সিগন্যাল জেনারেটর এখানে হচ্ছে আমাদের মেন কাজ, সে হচ্ছে ফ্রি ট্রেডিং বুক আছে কিছু, এগুলো এখন আমি আপলোড করি, অনলি একটা আপলোড করছি, খুব শীঘ্রই আমি সবগুলো বুক আপলোড করে দেবো। অ্যান্ড কিছু ট্রেডিং নিয়ে ব্লগ লিখছি, যদি সব পসিবল হয়ে পড়তে পারেন। ওকে, আর আরেকটা কথা বলে দেওয়া, বলে ওয়েবসাইটে কিন্তু অ্যাড আছে, সো আপনাদেরকে কিছু একটা পেতে হলে অ্যাড কিন্তু অবশ্যই পাওয়াতে হবে। আপনারা জাস্ট ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন, অ্যাডটা চলে যাবে। আর বাইরে যে অ্যাডগুলো সেগুলোতে ক্লিক করার কোনো প্রয়োজন নাই। ওকে, যেরকম আমার এখানে কোনো অ্যাড নাই। আচ্ছা, সুবিধার জন্য ফোন ভার্সন করে নিই, তাহলে আপনাদের সুবিধা হবে। ওকে, আচ্ছা, এই যে হচ্ছে আমাদের ওয়েবসাইটে আসার পরে এখানে দেখবেন আপনার 3 ডট মেনু আছে। ওকে, এই 3 ডট মেনুতে চলে যাবেন। এই তো অ্যাড চলে আসছে একটা। আচ্ছা, 3 ডট মেনুতে চলে আসবেন। এইখানে আমাদের হোম আছে, টুডে ফ্রি ফিউচার সিগন্যাল আছে, এরপর আমাদের ফিউচার সিগন্যাল জেনারেটর আছে। আমি জেনারেটর নিয়ে কথা বলি, এগুলো পরে কথা বলবো, এগুলো নিয়ে পরে। ওকে, এই জেনারেটর এখানে এরো আইকন আছে, এই এরো আইকন আপনারা একটা ক্লিক করে দেবেন। যদি অ্যাডে নিয়ে যায় সাথে সাথে ব্যাক করবেন, ভাই অ্যাড একটু পোহাতে হবে। ওকে, নর্মাল অ্যাড একটু পাওয়াতে হবে, আপনারা নতুন ঢুকলে একটু অ্যাড আসবে, কারণ আমি আমার এই অ্যাকাউন্ট দিয়ে নতুন ঢুকতেছি, তো এটার ভিতরে দেখেন এখানে কি কি আছে। কোটেক্স রিয়েল, কোটেক্স ওটিসি, বেনোলা রিয়েল, বেনোলা ওটিসি, পকেট অপশন রিয়েল, পকেট অপশন ওটিসি, বেনোমো রিয়েল, বেনোমো ওটিসি, সিগন্যাল ফিল্টার, নিউজ। আর এখানে কিছু কামিং সুন লেখা আছে, এগুলোর ভিতরে খুব তাড়াতাড়ি আমরা আমাদের কাঙ্ক্ষিত যে বট বলেন বা ভালো কিছু আমরা কামিং সুন আমরা আসতেছে, এটার ভিতরে আমরা আপলোড করে দেবো খুব তাড়াতাড়ি, আপনারা শুধু ওয়েবসাইটটা ভিজিট করবেন। আচ্ছা, আজকে আলোচনা করবো কোটেক্স রিয়েল অ্যান্ড কোটেক্স ওটিসি আর হচ্ছে নিউজ নিয়াম আর সিগন্যাল ফিল্টারিং, এটা আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব। ওকে, আচ্ছা, প্রথম আমরা কোটেক্স রিয়েল নিয়ে আলোচনা করি। কোটেক্স রিয়েল আমরা একটা ক্লিক করে দেবো, যদি অ্যাডে নিয়ে যায় ক্লিক করলে অ্যাডে নিয়ে যাবে, ব্যাক করবেন সাথে সাথে, ভাই সেকেন্ডের কাজ, অ্যাডে তো নিয়ে যাবে, নর্মাল বিষয়। ওকে, আচ্ছা, আমরা কোটেক্স রিয়েলে ক্লিক করলাম। এখানে দেখেন প্রথমত আপনাদের একটি কাজ হচ্ছে, আপনারা আসার পরে আগে একটু পড়বেন যে আসলে রিফাত ভাই কি বলছে। ফ্রি ফিউচার সিগন্যাল জেনারেটর ইন রিয়েল মার্কেট। ওকে, একটা ইমেজ দিছি, এইখানে আমি প্রথমে ভাই কিছু 6টা রুলস দিয়ে দিছি, রুলসগুলো আগে ভালোভাবে পড়বেন, ইংলিশ তো পড়তে পারেন। ওকে, ফলো রুলস, অ্যাভয়েড আফটার এ ডজি ক্যান্ডেল। ওকে, মানে
অ্যাভয়েড করবেন ডজি ক্যান্ডেলটা। কীভাবে জেনারেট করবেন ওটা একটু পরে আসতেছি, আগে রুটসটা নিয়ে আলোচনা করতেছি। অ্যাভয়েড আফটার এ ডজি ক্যান্ডেল, আপনার যে সিগন্যালটা আসবে বা আপনি যে সিগন্যাল জেনারেট করার পরে যে সিগন্যালগুলো আপনার সামনে আসবে ওই সিগন্যালের আগে যদি কোনো ডজি ক্যান্ডেল থাকে তাহলে ওই ট্রেড অ্যাভয়েড করবেন। অ্যাভয়েড আফটার এ বিগ ক্যান্ডেল, আগে যদি কোনো বিগ ক্যান্ডেল থাকে, বিগ বলতে বড় কোনো ক্যান্ডেল থাকলে ওটা অ্যাভয়েড করবেন। অ্যাভয়েড অ্যান অপোজিট ট্রেন্ড, আপনার সব সময় ভাই আমি একটা কথা সব সময় বলে, অলওয়েজ ফলো দ্য মার্কেট ট্রেন্ড। অপোজিটে মার্কেটের ট্রেন্ডের অপোজিটে কোনো ট্রেড নেবেন না, ট্রেন্ডের বিপক্ষে কোনো ট্রেড নেবেন না, তাহলে পেছন মারা খাতে বাধ্য থাকবেন আপনি। আচ্ছা, ট্রাই টু সেফটি মার্জিন, ট্রাই টু টেক সেফটি মার্জিন, সবসময় সেফটি মার্জিন ইউজ করবেন। সেফটি মার্জিন কি আমি একটু পরে আলোচনা করতেছি। আচ্ছা, এখানে আলোচনা করি সেফটি মার্জিনটা মূলত কি। সেফটি মার্জিনটা হচ্ছে আপনি এই দেখেন মার্কেট এখান থেকে চলতেছে, ওকে, মার্কেট হঠাৎ করে এখানে উপরে চলে গেছে, আবার দাম করে নিচে আসছে, এই দাম করে নিচে আসছে, আপনি যখন এখানে এন্ট্রি নিয়ে নেবেন এটা হচ্ছে সেফটি মার্জিন। আপনি এটা সেফটি মার্জিন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যখন ক্যান্ডেলটা এখান থেকে শুরু হবে, ক্যান্ডেলটা এখান থেকে শুরু হওয়ার পর আপনি আপনার টার্গেট হচ্ছে আপনি ডাউনে এন্ট্রি নেবেন। মার্কেটটা যখন একটু উপরে যাবে তখন আপনি যদি ডাউনে এন্ট্রি নেন, এই যেতটুকু উপরে গেছে এটা হচ্ছে সেফটি মার্জিন। ওকে, ক্লিয়ার কিনা? আর যদি ক্লিয়ার না হন কমেন্ট করবেন, আর কমেন্ট না করলেও ভাই সমস্যা নাই, আপনাদের ইচ্ছা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে অ্যাভয়েড গ্যাপ আপ অ্যান্ড গ্যাপ ডাউন। গ্যাপ আপ তো আপনারা বোঝেনি, যখন গ্যাপ আপটা হচ্ছে আপনার ক্যান্ডেলটা যখন একটু দাম করা গ্যাপ আপ দিয়ে পুরো হবে বা গ্যাপ ডাউন দিয়ে ডাউনের দিকে এন্ট্রি নেবে, হচ্ছে গ্যাপ আপ অ্যান্ড গ্যাপ ডাউন। আর অলওয়েজ ওয়ান এমটিজি, এমটিজিটা বাই ওয়ান স্টেপ এমটিজি, আপনি যত বড় ট্রেডার হন না কেন এমটিজি আপনাকে ইউজ করতে হবে, মাস্ট বি। সো এমটিজি সবসময় মাথায় রাখবেন, আপনার এমটিজির যে ব্যালেন্সটা অ্যাসেটটা ওটা আপনাকে সবসময় অ্যাকাউন্টে রাখতে হবে। ওকে, এখন আমরা মূলত সিগন্যাল জেনারেটরে চলে আসলাম। সিগন্যাল জেনারেট করব কিভাবে, অ্যান্ড এটা হচ্ছে রিয়েল মার্কেট সিগন্যাল জেনারেটর। ওকে, আজকে ওটিসি রিয়েল দুইটাই দেখাবো যদি পসিবল হয়, আর না হলে আরেকদিন নেক্সট ভিডিওতে আমরা ওটিসিটা নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা, প্রথমে সিগন্যাল রুটস তো আমরা বুঝছি, এখন আমাদের সিগন্যালটা জেনারেট করতে হবে। ওকে, আরেকটা কথা বলে দিই, যারা এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না ফার্স্ট সাবস্ক্রাইব করে রাখেন। দীর্ঘ 1 মাস পরে ভিডিও দিচ্ছি আপনাদের ভালোবাসায়, অনলি 1.71K। আচ্ছা, এখন সিগন্যালটা জেনারেট করব কিভাবে? ওকে, এখানে আমাদেরকে আসতে হবে কোথায়? প্রথমে আমাদেরকে যাইতে হবে আমাদের এখানেও আমাদের নিউজের জন্য আমরা কিন্তু একটা ঘর রাখছি, বাট এখন আমরা এখনো আমাদের নিউজের যে আমাদের এপিআইটা, আমরা এখনো নিউজের এপিআইটা এখন আমাদের ওয়েবসাইট আপলোড করি নাই, খুব তাড়াতাড়ি আপলোড করা হবে আজকে বা কালকের দিকে। ওকে, আচ্ছা, আমরা আগে এখানে ফরেক্স ফ্যাক্টরি, আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা প্রচলিত ফরেক্স ফ্যাক্টরি, আমরা ওটাতে যাই। ফরেক্স ফ্যাক্টরি, আচ্ছা, ক্যালেন্ডার, ফরেক্স ফ্যাক্টরির ক্যালেন্ডারে আমাদেরকে যেতে হবে। এখন আমরা এখান থেকে একটা আগে আমাদের নিউজটা দেখতে হবে, দেন পরে যে আমাদের এই যে সিগন্যাল জেনারেট করতে হবে। আমি আরেকটা জিনিস বলে দিই, আমাদের এইখানে যে রিয়েল মার্কেটে যে সিগন্যাল জেনারেট করবে এটা শুধু কোটেক্সের জন্য না, সরি, এটা কোটেক্স, ফরেক্স, বেনোলা, বেনোমো, ফকট অপশন, যেহেতুগুলা বাইনারি প্ল্যাটফর্ম আছে, যেহেতুগুলা বাইনারি প্ল্যাটফর্মে রিয়েল মার্কেট আছে, জাস্ট রিয়েল মার্কেট আছে ফরেক্সের, সবগুলো বাইনারি পেয়ারে আমাদের এই যে সিগন্যাল জেনারেটরটা কাজ করবে। এইখান থেকে আপনি যতগুলো সিগন্যাল জেনারেট করবেন সবগুলো প্ল্যাটফর্মে কাজ করবে, অনলি রিয়েল মার্কেট। আর ওটিসিটা ভিন্নতা আছে, ওটিসিটা ভিন্ন আছে, আমরা ওটিসিটা অনলি কোটেক্সটা আপলোড করছি। আমি আজকে বা কালকে রাত্রে আমি ওটিসি যে বেনোলা বেনমু সবগুলো আপলোড করে আমি নেক্সট আরেকটা ভিডিও জেনারেট করে আপনাদেরকে দিয়ে দেবো। সো ব্রো, প্যারা নাই, ছিল। আর আরেকটা মাঝখানে কথা বলে দিই, ওটা হচ্ছে যে আমাদের কিন্তু একটা অ্যাপ আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের ডিএম সিগন্যাল বোট ভার্সন 4, বুঝছেন? তো আপনারা চাইলে এটা বাই করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, এটা বাই করলে এটার ভিতরে আপনারা এই যে সিগন্যাল ফিল্টারিংটাও পেয়ে যাবেন। তো আমি সাজেস্ট করবো, আমার অ্যাপ আমি সাজেস্ট করবো বাই করার কোনো প্রয়োজন নাই, অ্যাপ পরে থাকুক, আপনারা ওয়েবসাইটটা আপাতত ইউজ করেন। ওকে, কারণ অ্যাপে যতগুলো আমি জিনিস ইনক্লুড করছি আমি খুব তাড়াতাড়ি আমাদের ওয়েবসাইটে এগুলো আপলোড করে দেবো, কারণ অ্যাপটা আমি তো নিজে জেনারেট করছি, তাই আমার তো না, যদি ডেভেলপ দিয়ে করতাম তাহলে আমার একটা ইনকাম একটা থাকতো আর কি। সো ওটা আমি ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? অ্যাপ বাই করার কোনো এখন প্রয়োজন, আমি অ্যাপটা অপও করে দেবো কিছুদিন পরে, সবগুলা যখন ওয়েবসাইটে ট্রান্সফার হয়ে যাবে তখন অ্যাপ অটোমেটিক লক করে দেবো নি। আচ্ছা, এখন আমাদের ফরেক্স ফ্যাক্টরিতে চলে আসলাম। আমি ফরেক্স ফ্যাক্টরি আজকে হচ্ছে 11টা 20, 9 তারিখ, এই যে 9 মাস 4 তারিখ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আজকের যে নিউজটা, এই ইউটিতে নিউজ আছে, রেড আছে, সিএডিতে রেড আছে, ইউএসডিতে আপনার ইয়েলো আছে। সো যেগুলোতে রেড আছে দেখেন, আপনি সিগন্যাল জেনারেট করার আগে সর্বপ্রথম নিউজটা দেখে নেবেন যে কোথায় কোথায় কোন কোন পেয়ারে নিউজ আছে, আমাদেরকে আগে ওই নিউজটা আইডেন্টিফাই করতে হবে। ওকে, ওটা আগে নিউজটা আইডেন্টিফাই করার পরে যে আমরা সিগন্যাল জেনারেট করবো। এখন আমি আরেকটা কথা বলে দিই যে সিগন্যালটা আসলে এক্স্যাক্টলি কখন জেনারেট করবেন।
সিগন্যাল জেনারেট করার আগে সবগুলা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। সিগন্যাল জেনারেট করবেন সবসময় 9:30 এবং 10টার ভিতরে। কি সকাল 9:30 এবং 10টার ভিতরে আপনি যখন সিগন্যালটা জেনারেট করবেন তখন আপনি একদিনের সিগন্যালটা জেনারেট করতে পারতেছেন। আজকে যদি 9:30 সিগন্যালটা জেনারেট করেন তাহলে আপনি কালকে 9:30 পর্যন্ত সিগন্যাল জেনারেট করতে পারতেছেন, কালকে 9:30 পর্যন্ত সিগন্যাল পাচ্ছেন। বাট কেউ যদি বিকালে বা দুপুরে সিগন্যালটা জেনারেট করে তখন একটু ঝামেলা হয়ে যায়, বুঝতে পারছেন? ওই যে তাদের টাইমটা বুঝতে ঝামেলা হয়, আপনার 12টা মেবি তাদের ঝামেলা পড়ে যায় আর কি। আমাকে অনেকে বলছিল আমাদের অ্যাপটা যখন ইউজ করছিল যে ভাই আমাদের তো টাইমটা বুঝতে পারতেছি না। সো আমি তাদেরকে বা সবাইকে বলতেছি যে 9:30 and 10টার ভিতরে ফিউচার সিগন্যালটা জেনারেট করবেন, তাহলে অ্যাকুরেসিটা ভালো পাবেন অ্যান্ড আপনার যে সারাদিনের বা সারা রাতের যে সিগন্যালটা ওটা আপনি ক্যাপচার করতে পারবেন। ওকে, আচ্ছা এখানে আমাদের যে রেট থাকবে, প্রথমত যেগুলোতে রেট থাকবে, যে পেয়ারের রেট থাকবে ওই পেয়ার অ্যাভয়েড। এখন ওই পেয়ার এখানে অনলি AUD আছে, অনলি ক্যাড আছে, ইউএসডি আছে। এখন আপনাদের মাথায় রাখতে, সরি ইউএসডি হচ্ছে ইউএসডিটি বাদ, হ্যাঁ ক্যাড আছে, AUD আছে। এখন আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ক্যাড এবং AUD যে পেয়ারের আছে সামনে এবং পিছনে, সামনে যদি CAD USD থাকে তাহলে CAD USD আমরা সিগন্যাল জেনারেট করব না। যদি AUD CHF থাকে তাহলে ওই সিগন্যাল অ্যাভয়েড। মানে ক্যাড যে নিউজে রেড আছে ওই নিউজ ওই পেয়ার যে পেয়ার ওই পেয়ার যদি সামনে থাকে বা পিছনে থাকে তাহলে ওই পেয়ার আমাদের অ্যাভয়েড করতে হবে। তাহলে এখানে নাই কোন পেয়ার, ইউরো আছে, ইউএসডি আছে, তাহলে ইউরো ইউএসডি আমাদের অ্যাভয়েড করতে হবে। যেহেতু ইউরো তো ইউলো নিউজ আছে, ইউএসডি তো ইউলো নিউজ আছে, সো ইউরো ইউএসডি আমাদেরকে অ্যাভয়েড। এখন ইউরো আছে, JPY-তে কোনো নিউজ নেই, আপনারা যদি দেখেন তাহলে আমাদেরকে সিগন্যাল জেনারেট করতে হবে কোথায়, ইউরো JPY। আর আমি সাজেস্ট অ্যান্ড রিকমেন্ড করি যে সবসময় আপনারা ইউরো ইউএসডি অ্যান্ড ইউরো JPY-তে সিগন্যাল জেনারেট করবেন, তাহলে আরও হাই অ্যাকুরেসি পাবেন, কারণ আমি এই দুইটাতে সবসময় সিগন্যাল দিয়ে থাকি। ওকে, এখন আমরা আমাদের এখানে চলে আসবো, কোথায় আমাদের সিগন্যাল জেনারেট হবে। আমরা ইউরো JPY-তে সিগন্যাল জেনারেট করি। চুজ ইউর অ্যাসেট, আমরা এখানে অ্যাসেটে ক্লিক করি। দেখেন ইউরো, এখানে অনেকগুলো পেয়ার আছে, আপনার ইচ্ছা আপনি জেনারেট করতে পারেন, বাট আমি যেভাবে জেনারেট করি আমি আমারটা বলতেছি। ইউরো JPY দিলাম, ইউরো JPY। এরপর আমরা এখানে এগুলা 90 দিতে পারেন বা 90-95 দিতে পারেন, আমি 100 দিয়ে দেখাচ্ছি। ওকে, এগুলো 100 দিয়ে দেবেন, সমস্যা নাই। এখানে আপনার এক্সপায়ার টাইম 1 মিনিট, আমরা যেহেতু 1 মিনিটে সিগন্যাল জেনারেট করছি 1 মিনিট। এখানে অ্যানালাইসিসটি আছে, এটা এত ম্যাটার না, এটা আপনি 5 দিতে পারেন, 10ও দিতে পারেন, 12, 14, 15 যাই দিতে পারেন, আমরা দিই 10 দিই। ওকে, এখন এখানে আছে কি ফুট অ্যান্ড কল, ফুট অ্যান্ড কল। আচ্ছা, এখানে প্রথমে আছে কি ফুট। তো আপনারা আবার এটা এইভাবে জেনারেট করতে পারেন যে ইউরো JPY-তে যান, যদি ইউরো JPY-তে যান, এখন কি মার্কেট ওপেন আছে? হ্যাঁ, ওটিসি চলে আসছে। সো আমরা এখন এটাতে না করে এটা আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখাই দেব, সমস্যা নাই। তখন এখানে আমরা আপাতত ফুড জেনারেট করি, আমরা এখানে জেনারেট সিগন্যালে ক্লিক করি অ্যান্ড আমাদের সিগন্যালটা এখানে জেনারেট করা হয়েছে ফুড, অ্যান্ড এখানে আমরা কলে জেনারেট করি, আমাদের সিগন্যালটা জেনারেট হয়ে গেছে, কল ফুড দুইটা সিগন্যাল জেনারেট হয়ে গেছে। ওকে, একটু পিসি ভাষণ করি। এখন আমাদেরকে সিগন্যালটা টেস্ট করতে হবে। ওকে, এখন সিগন্যালটা আমরা কোথায় টেস্ট করব? আমাদের আরেকটা আছে যে ফরেক্স মার্কেট, যেটা হচ্ছে আমরা চিনি কি নামে, ট্রেডিং ভিউ নামে। ট্রেডিং ভিউ আমরা চার্টে চলে যাই। আমরা এখন ওইখানে গিয়ে আমাদের দেখবো যে আসলে রিফাত ভাই যে এখন যে সিগন্যালগুলো জেনারেট করছে এগুলোকে আসলে কাজ করতেছে কি না। যেহেতু আমরা কিন্তু কোটেক্সে দেখতাম, বাট কোটেক্সে এখন আমরা দেখতেছি যে ইউরো JPY আমাদের মার্কেটটা বন্ধ, ওটিসি চলে আসছে। দেখি, হ্যাঁ ওটিসি চলে আসছে, তাই আমরা এখানে এখন এটা আমরা দেখতেছি না আর কি, বুঝতে পারছেন? আমরা ফরেক্সে দেখি, কারণ আমাদের যেহেতু সিগন্যাল জেনারেট করেছে কোটেক্স, ফরেক্স সবগুলো পেয়ারে আমাদের এই সিগন্যালটা আমরা কাজ করাতে পারবো, সবগুলো পেয়ারে আমাদের এটা কাজ করবে, তো প্যারা নাই। আচ্ছা, ইউরো JPY মেবি জেনারেট করছিলাম, ফরেক্স এটা। আচ্ছা, এখন আমরা যেহেতু সিগন্যালটা জেনারেট করছি, আমরা একটু সিগন্যালটাতে চলে যাই। আচ্ছা, এখানে দেখেন ইউরো JPY। আপনারা, আমি আরেকটা কথা বলি, এই সিগন্যালটা আপনি আপাতত বাংলাদেশ টাইমে আমি অ্যাড করে দিছি, বুঝতে পারছেন? মানে বাংলাদেশ টাইমে সিগন্যালটা কারেন্টলি বের হবে। এখন কেউ যদি ইন্ডিয়ান বা আদার্স কান্ট্রির হয়ে থাকেন তাহলে আপনারা আমাদের ফিল্টারিংটা ইউজ করতে পারেন। আমরা এখনো কিন্তু আপাতত আমাদের ওয়েবসাইটে ফিল্টারিং অ্যাড করি নাই, খুব তাড়াতাড়ি ফিল্টারিংটা অ্যাড করবো, এবং আমাদের অ্যাপসে কিন্তু ফিল্টারিং আছে, আপনারা অ্যাপসটা বাই করতে পারেন যদি আপনাদের খুব আর্জেন্ট হয়। আর যদি না হয় তাহলে বাই করার কোনো প্রয়োজন নাই, একটু ওয়েট করেন, খুব তাড়াতাড়ি ফিল্টারিংটা অ্যাড করে থাকবে। আর যারা বাংলাদেশে আছেন তারা বাংলাদেশের সময় সিগন্যাল জেনারেট হয়। আর আপনারা চাইলে কোটে যেখানে যে প্ল্যাটফর্মে ট্রেড করেন না কেন ওই প্ল্যাটফর্মের টাইম সেটিংটা করা
বাংলাদেশ টাইম করে নিলে +6 করে নিলে হবে, বুঝতে পারছেন? আর ফিল্টারিং করলে বেটার হয় আর কি, ডুপ্লিকেট সিগন্যালগুলো রিমুভ হয়ে যায়। সো ফিল্টারিং করা ছাড়া আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা আমি একটু প্রিন্ট করে নিই। ওকে, যেহেতু আমরা সিগন্যালটা দেখব, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। পিএইচএস সিগন্যাল নিয়ে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, প্রথমে আমরা কলের সিগন্যালটা দেখতেছি। ওকে, কলে আমরা দেখতেছি যে 10টাতে ইউরো যে পিওয়াই কল আছে, 10টা 1-এ কল আছে, 10টা 10-এ কল আছে। আগে আমরা 10টাতে দেখি যে আসলে আমাদের সিগন্যালটা কি আসলে ভাই কার্যকর হয়েছে কিনা। আচ্ছা, 23টা হচ্ছে আপনার 11টা 27 চলতেছে। তো আমাদের যেহেতু 10টায় সিগন্যাল, তাহলে আমরা কয়টাতে চলে যাব? আমরা চলে যাব 22টা বরাবর 22টাতে আমাদের কল। তাহলে দেখি, দেখুন বরাবর 22টা একটা তো শিওর শট। দেখেন আছে কি 10টা ইউরো যে পিওয়াই কল, 10টা মিন্স হচ্ছে 22টা। আচ্ছা, আপনাদের বোঝার জন্য আমি এটা প্লাস থেকে আমি এটা মাইনাস করে দিই, তাহলে আরও বেটার হবে। +6 থেকে আমরা এটা -6 করে দিলে সম্ভবত এটা চেঞ্জ হবে। দেখি হয়েছে কিনা, মেবি হয়েছে। বিরক্ত হেন না, বিরক্ত হেন না, একটু কষ্ট করে ভিডিওটা দেখেন, আশা করি সবে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, 10টাতে কল, তাহলে আমরা 10টাতে চলে যাই। এটা হচ্ছে এই তো 10টা, এই হচ্ছে 10টা সিগন্যাল আমাদের। দেখেন 10টা কল, এ হচ্ছে 10টার ক্যান্ডেল, এ হচ্ছে 10টার ক্যান্ডেল, এ হচ্ছে কল। প্রফিট কিনা 10টা 1-এ কি বলছে? দেখেন একটু, 10টা 1-এ কি বলছে? একও কল। এখন আমাদের 10টা 1 হচ্ছে আমাদের এটা, 10টা 1-এর ক্যান্ডেল হচ্ছে আমাদের এটা, 10টা 1ও কল। প্রথম দুইটা শিওর শট। তাহলে আমরা আরেকটু দেখি যে ভাই আসলে কি কাজ করতেছে কিনা। সিগন্যাল কিন্তু আপনাদের সামনে আমি জেনারেট করেছি। 10টা 10-এ কল, আমরা 10টা 10-এ চলে যাই। দেখুন একটু 10টা 10-এ কি হয়েছে। এ হচ্ছে 10টা 10-এ, 10টা 10-এ কল, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের 10টা 10, 10টা 10-এ কল। প্রফিট বুম। আমি কিন্তু ফরেক্সে দেখাচ্ছি, আর আমাদের সিগন্যালগুলা সবগুলা বাইনারি মার্কেটের, রিয়েল মার্কেটের অনলি, অ্যান্ড রিয়েল মার্কেটেরটাই আমি আজকে জেনারেট করছি। যদি পসিবল হয় ওটিসিটাও দেখা দেবো একটু পরে। সো একটু ধৈর্য ধরে দেখুন ভিডিওটা। 10টা 10-এর পরে 10টা 12-তে কি দেখাইছে? 10টা 12-তে দেখুন। এখন আমাদের একটা জিনিস বোঝার আছে যে ভাই 10টা 12-তে দেখেন, এই জিনিসটা আপনারা বুঝতে পারেন না। দেখেন 10টা 12-তে দিচ্ছে কি কল, অ্যান্ড এখানে 10টা 12-তে হয়েছে কি ফুট, হয়েছে কি লস। ওকে, এখন আমি বলছিলাম একটা কথা যে অলওয়েজ ওয়ান স্টেপ এমটিজি। এখন আপনি এখানে এমটিজিও নিলেন, তারপরেও কি হয়েছে? লস হয়েছে। দুইটা সিগন্যাল প্রফিট হওয়ার পরে একটা এমটিজি সহকারে লস হয়েছে। এখন আমি এটাকে বলবো আপনারা এটা একটু অ্যাভয়েড করার ট্রাই করতেন। কেন অ্যাভয়েড করার ট্রাই করতেন? আপনারা মার্কেটটা একটু দেখেন। আমি অলওয়েজ বলতেছি অলওয়েজ ফলো দ্য মার্কেট ট্রেন্ড। ওকে, অলওয়েজ কি? অলওয়েজ ফলো মার্কেট ট্রেন্ড। এখন এখানে হচ্ছে একটা সাপোর্ট জোন। আমি এর আগের দুটো আমি বুঝিয়ে দিব যে কেন এর আগের দুটো নিচ্ছি, আপনারা একটু ওয়েট করেন। দেখেন আমাদের এটা ছিল কততে? আমাদের এটা ছিল কততে? 10টা 10, অ্যান্ড এটা হচ্ছে আমাদের 10টা 10। আরে 10টা 10-এ কি উইন দিল নাকি লস দিল? আরে 10টা 10-এ তো উইন দিছে, 10টা 12-তে না লস দিছে। ওকে, 10টা 12-তে লস দিছে। দেখুন এখন কেন 10টা 12টা আপনারা ট্রেডটা অ্যাভয়েড করবেন? অ্যাভয়েড করার একটা রিজন, আপনারা উপরের একটু লেভেলটা দেখেন। আমি বলতেছি যে সব অলওয়েজ ফলো দ্য মার্কেট ট্রেন্ড। মার্কেটের ট্রেন্ড ইজ ইউর বেস্ট ট্রেন্ড। আপনি যদি ট্রেন্ডের বিপক্ষে চলেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই পিছন মারা খেতে হবে। সো ট্রেন্ডের পক্ষে চলবেন। এখন এখানে আমি যে এখন যে হঠাৎ করে যে আমি যে একটা রেড দিয়ে আমি একটা দাগ দিয়ে দিলাম, এটা হচ্ছে কি মার্কেটের ট্রেন্ড। এখানে এই যে দুইটা যে ক্যান্ডেল হয়েছে, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন। আপনি এখান থেকে আপনি এখানে যখন এই যে রেড ক্যান্ডেলটা হয়ে গেছে,
এরপর থেকে রেড ক্যান্ডেল আপনি নিছেন, হ্যাঁ এটা লস হয়েছে, কিন্তু এখানে আপনি কেন এমটি যেটা নেবেন, এমটি যেটা আপনি যেহেতু প্রথমটা লস হয়ে গেছে অ্যান্ড মার্কেট এখান থেকে আপনি বুঝতেছেন যে মার্কেট এখান থেকে একটা ভালো একটা মুভমেন্ট দিয়ে মার্কেট ডাউনের দিকে ফল করবে, সো আপনি এমটি যেটাতে আপনি গিয়ে মানে এক্সিট যে ট্রেডটা ছিল ওই ট্রেডে কিন্তু আপনার লস হয়ে গেছে, লস হয়ে যাওয়ার পর আপনি নেক্সট আবার এমটিজি কেন নিতে গেলেন, যে এখানে এমটিজি নিলে তো আপনার লস হবে, কারণ আপনার আমি আরেকটা কথা বলছিলাম যে অলওয়েজ ফলো দ্য মার্কেট ট্রেন্ড। এখন আপনাকে মার্কেটে যেহেতু আপনাকে ট্রেন্ড ফলো করতে হবে, এটা কি একটা সাপোর্ট লাইন থেকে মার্কেট সরি এটা একটা রেজিস্ট্যান্স লাইন থেকে মার্কেট অলওয়েজ ফল করে নিচের দিকে ডাউনের দিকে, সো আপনি এখানে যদি একটা যদি আপে ট্রেড নেন তাহলে কি এটা হবে উইন তো হবে না। হ্যাঁ এটা ঠিক আছে যে ভাই প্রথমে তো আমি নিয়ে নিছি, তাহলে আপনাকে প্রথম এন্ট্রিতে আপনাকে সচেতন হওয়া উচিত ছিল যে আমাদের সেকেন্ড এন্ট্রি আমাদের নিতে হবে না, যেহেতু এটা একটা রেজিস্ট্যান্স লাইন, আর রেজিস্ট্যান্স লাইন থেকে মার্কেট কখনো আপের দিকে ফল করবে না। এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে তাহলে ভাই আপনি এখানে অ্যাভয়েড এখানে এটা টানছেন 10টা 10-এ অ্যাভয়েড টানছেন, বাট আপনার প্রথম দুটো আপনি এই যে 10টা অ্যান্ড 10টা 1-এ 10টা 10-এ আপনার সরি 10টা 12-তে আপনি অ্যাভয়েড টানছেন, প্রথম তিনটা আপনার অ্যাভয়েড বা লস কিনা বা উইন কিনা ওটা একটু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন 10টা 10-এ কি কল, আমরা যদি 10টা 10-এর আমরা যদি এই ট্রেন্ডটা দেখি, দেখেন 10টা 10 সরি 10টার যদি আমরা যদি ট্রেন্ডটা দেখি মার্কেটটা, দেখেন 10টার যদি ট্রেন্ডটা দেখি, এটা হচ্ছে আমাদের 10টা অ্যান্ড এটা হচ্ছে আমাদের কি 10টার ক্যান্ডেল। মার্কেটটা কি করছে এখান থেকে ডিরেক্ট একটা মুভ নিছে, এখান থেকে জিগজ্যাগ মুভমেন্ট মার্কেট ক্রিয়েট করে এখান থেকে ডিরেক্ট একটা আপের দিকে মুভ করছে। এখানে আপনার মানে আশেপাশে আর আমরা কোনো লেভেল দেখতেছি না, যেহেতু এটা আপের দিকে মুভ নিছে সেহেতু আমরা এখানে একটা আপ এন্টে নিতে পারতেছি। মাঝখানে একটা এরর ক্যান্ডেল আছে, মাঝখানে এই যে একটা এরর ক্যান্ডেল আছে, সো এই এরর ক্যান্ডেলটা কোনো ম্যাটার না, এই এরর ক্যান্ডেল দিয়ে এরকম না যে এই এরর ক্যান্ডেল হয়েছে বিদায় মার্কেট ডাউনের দিকে ফল করবে, এরকম না। এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে, ওইটাও ক্লিয়ার করে দিচ্ছি, শুধু প্রশ্ন। আচ্ছা তাই আমরা 10টাতে এটা অ্যাভয়েড করে নিই, যেহেতু এটা একটা ট্রেন্ড ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, আপ ট্রেন্ডে আমাদের আপ সিগন্যাল দিচ্ছে, তাই আমরা আপ ট্রেন্ডে আমরা আপে এন্টে নিছি, বুঝতে পারছেন। অ্যান্ড 10টা 1-এরটাও যদি আমরা যদি দেখি 10টা 1-এরটাও সেম, কি 10টা 1-এরটাও সেম আমাদের আপে। এখন এখানে দেখেন আপ ট্রেন্ড আমরা আপ নিছি প্রফিট, এখন এখানে দেখেন এখান থেকে হচ্ছে যে এখান থেকে আবার কেন মার্কেটটা ডাউন করলো, এখানে একটা লেভেল ক্রিয়েট করছে, এখানে লেভেল ক্রিয়েট করবে, এখানে একটা স্ট্রং একটা ক্যান্ডেল দিছে, দেন এখান থেকে মার্কেটটা সুন্দরভাবে ফল করতে করতে ডাউনে চলে আসছে। মাঝখানে অল্প কয়েকটা এরর ক্যান্ডেল দিছে, তারপরে এখানে আমাদের একটা শিওর শর্ট প্যাটার্ন কাজ করছে, নাম হচ্ছে এফএফএলসি, এটা আমাদের প্রিমিয়াম ব্যাচে শিখাইছি, ইউটিউবে শিখেছে, প্রায় 1 বছর আগের ভিডিও দিছি, ইউটিউবে দেখতে পারেন। ওকে, এটা হচ্ছে একটা এফএফএলসি, তো এটা আর এখানে আলোচনা করলাম না। এখন তো বুঝতে পারছেন যে 10টা 10টা অ্যান্ড 10টা 10টা 10-এরটা কেন আমরা অ্যাভয়েড করি নাই, কেন আমরা এটা এখানে ট্রেড নিছি, বুঝতে পারছেন। 10টা 12-তে কেন আমাদের এটা এই যে অ্যাভয়েড করা লাগছে। ওকে, এখন দেখেন 10টা 14তে কি দিছে, 10টা 14তে কল ভাই 10টা 12-তে যেহেতু আমাদের অ্যাভয়েড হতে 10টা 14তে অটোমেটিকলি অ্যাভয়েড হবে, কারণ মার্কেট পুরোটাই হচ্ছে ডাউন ট্রেন্ড, তাহলে আমাদেরকে আশেপাশেরগুলোতে অ্যাভয়েড করতেই হবে, মাস্ট বি, তাই না। এটাই হচ্ছে যে আপনাদের অ্যাভয়েডের বিষয়, এটাই হচ্ছে যে আপনাদের ট্রেন্ড ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, এটাই হচ্ছে যে আপনাদের অলওয়েজ ফলো দ্য মার্কেট ট্রেন্ড। যদি আইডেন্টিফাই করতে পারেন যে কোনটা অ্যাভয়েড করবো কোনটা নিব, তাহলে আপনার প্রফিট বুম। এখন এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে ভাই 10টা 16-তে কি কল, এখন আমাদের 10টা 15 10টা 16, এখন এখানে দেখেন 10টা 16-তেও কিন্তু আমাদের মার্কেটের এই যে ডাউনের দিকে ফল করতেছে। এখন আরেকটা কথা হচ্ছে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ভাই কথায় আসে, বুঝতে পারছেন। দেখেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা একটু দেখি, যদি এখানে আমরা একটা লেভেল ক্রিয়েট করছি বিদায় মার্কেটটা এখান থেকে ডাউনে দুটুক ফল করছে, কতটুক ফল করবো ওটা তো আমরা জানি না, তাই না। এখানে আমরা যদি একটু হিস্টোরিক্যাল চার্টে যদি আবার একটু আমরা যদি লেভেলটা দেখি, তাহলে আমরা এখানে এই যে দুটা ক্যান্ডেল থেকে আমাদের প্রিমিয়াম ব্যাচে আমি শিখে দিই যে লেভেল কীভাবে ড্র করবো, আমি এখানে আর বোঝাচ্ছি না। এখান থেকে আমরা এখানে যখন একটা লেভেল নিয়ে নিচ্ছি, এখানে দেখেন আপনার এই ক্যান্ডেলগুলো কিন্তু আপনার এই লেভেলে আসে টাচ করছে, এই লেভেলে আসে হিট করছে, সেহেতু 10টা 16-তেও আমাদের লস দিছে, কিন্তু 1 স্টেপ অ্যাভারেজে আমাদের উইন দিছে। এখন 1 স্টেপ অ্যাভারেজে কেন নিব আমরা, 1 স্টেপ অ্যাভারেজে অলওয়েজ ফলো দ্য মার্কেট ট্রেন্ডের, অলওয়েজ 1 স্টেপ অ্যাভারেজে হচ্ছে ফিউচার সিগন্যালের একটা রুলস, মানে এটা আপনাকে বাধ্যতামূলক মানতে হবে, যদি না মানেন তাহলে পিছন মারা খেতে বাধ্য থাকবেন। আর আরেকটা কথা হচ্ছে যে আপনার
এই যে 10টা 15 কিন্তু আমাদের সাপোর্ট লেভেল কাভার করে ফেলছে। 10টা 15 ক্যান্ডেল হচ্ছে এটা। সো 10টা 15 কিন্তু আমাদের সাপোর্ট লেভেল কাভার করে ফেলছে। এখন 10টা 15 যেহেতু সাপোর্ট লেভেল কাভার হয়ে গেছে, সাপোর্ট লেভেল কাভার হওয়ার পরেও মার্কেটকে আবার ডাউনের দিকে ফল করে, আপনি আমাকে বলেন 100%-এর ভিতরে আপনার 20 বা 15% থাকে যে মার্কেট আবার ডাউনের দিকে কাভার করে সাপোর্ট লেভেল টাচ করার পরও। বাকি যে পার্সেন্টগুলো থাকে এগুলো সবসময় মার্কেটের ট্রেন্ড ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। সাপোর্টে আসছে রেজিস্ট্যান্স ছোঁয়ার দান্দা থাকবে, রেজিস্ট্যান্সে আসছে সাপোর্ট তো দান্দা থাকবে। সেম জিনিসটা আমাদের আরেকটু সামনে আমরা দেখতে পারবো। কি দেখতে পারবো? আপনারা যদি একটু খেয়াল করেন যে আমাদের এখানে যেহেতু আমাদের সাপোর্ট লাইনটা টাচ করে ফেলছে, মার্কেটটা এখান থেকে একটু উপরের দিকে ফল করছে। আবার আমরা যেহেতু প্রথম একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করছি, মার্কেট এখান থেকে আবার বুম একটু নিচে আসছে। এখন দেখেন আমাদের এই প্রিভিয়াসে হিস্টোরিক্যালে আমাদের আবার যে সাপোর্ট লাইন আছে ওইটা আবার হিট করে আবার মার্কেটটা এখান থেকে উপরে গেছে। লেভেলের কোনো অভাব নাই, লেভেল অবশ্যই আপনাকে মানতে হবে। আমাদের প্রিমিয়াম ব্যাচ আমরা লেভেলটা শিখাইছি ভালোভাবে। ওকে, আমাদের ইউটিউব আমরা খুব তাড়াতাড়ি লেভেলগুলো শেখাবো, কারণ আমি প্রিমিয়াম ব্যাচ বাদ দিয়ে দিছি আর আমি কোনো কোর্স করাবো না, সব কিছু ইউটিউবে ফ্রিতে করাবো। এখন তো বুঝতে পারছেন যে ফিউচার সিগন্যালটা আসলে কীভাবে জেনারেট করা হয়, কীভাবে তৈরি করা হয়, কীভাবে ফিউচার সিগন্যালটা ইউজ করবো, কীভাবে রুলসগুলো ব্যবহার করবো, অ্যান্ড কীভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের সাথে আমরা ফিউচার সিগন্যালটা ব্যবহার করতে পারি অ্যান্ড প্রফিট জেনারেট করতে পারি। ওকে, আচ্ছা এখন আমরা তো কলেরটা দেখলাম, এখন আমরা একটু ফুডেরটা দেখি। ওকে, দেখি ফুডেরটার কি অবস্থা। কলে তো আমরা 4টা দেখছি, একটা লস, 3টা উইন, 2টা শিওর শট, একটা হচ্ছে 1 স্টেপ অ্যাডভান্টেজ। ওকে, ফুডেরটা একটু দেখি। আর ফিল্টারিং করলে আপনাদের আরও ভালো বেটার রেজাল্ট পাবেন। তো আমরা খুব তাড়াতাড়ি ফিল্টারিং অ্যাড করবো, তো পেন খাওয়ার কোনো কিচ্ছু নাই। 10টা 11তে ফুট, 10 11 দেখুন, 10টা 11তে ফুট, 11তে ফুট হয়েছে কিনা, বুম প্রফিট। আমি কলে আপনাদেরকে এটা বুঝাইছি যেহেতু আপনার এখন ডাউন ট্রেন্ডে, সেহেতু আপনাদের ডাউন ট্রেন্ড যেহেতু এটা কিন্তু আমি কিন্তু বুঝাইছি যে এটা একটা সাপোর্ট লেভেল, সরি একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট কোথায় ফল করে, ডাউনের দিকে। এখন 10টা 11তে ফুট হয়েছে কিনা, ফুট হয়েছে। 15তে ফুট, দেখুন 15 এটা অ্যান্ড 15 ক্যান্ডেল হচ্ছে এটা, ফুট প্রফিট। এরপরে 17তে ফুট, দেখুন 17তে ফুট, এই হচ্ছে আমাদের 17 অ্যান্ড এটা হচ্ছে আমাদের 17 ক্যান্ডেল, 17তে আমার ডজি। ওকে, এখন আপনার দেখুন এখানে আবার 13তে ফুট আছে, আর ওটাতে আমি খেয়ালে করি নাই। দেখেন ফিল্টারিংটা আমি একটু পরে আলোচনা করবো কেন ফিল্টারিংটা ইম্পর্টেন্ট। দেখুন এখানে আবার 13তে ফুট আছে, এটা হচ্ছে আমাদের 12, এটা হচ্ছে আমাদের 13 অ্যান্ড এটা হচ্ছে আমাদের 13 ক্যান্ডেল, এটাও ফুট প্রফিট। সিগন্যাল দেখছি কয়টা, ফুটের থেকে দেখছি 3টা, কলের থেকে দেখছি 3টা, টোটাল সিগন্যাল হচ্ছে 6টা, 5টায় প্রফিট। একটা 1 স্টেপ, সরি একটা 1 স্টেপ, হ্যাঁ একটা 1 স্টেপে তো হয়েছে, আর একটা ডজি মেবি। তাহলে দেখুন আপনি যদি বুঝতে পারেন যে আসলে ভাই কোনটা কীভাবে কাজ করবে, তাহলে ফিউচার সিগন্যাল ইজি না, খুবই ইজি। মেন কথা হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে অ্যান্ড বুঝতে হবে। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন, আমি আশা করি আপনাদের মোটামুটি ধারণা হয়ে গেছে কীভাবে ফিউচার সিগন্যাল জেনারেট করবে অ্যান্ড কীভাবে ফিউচার সিগন্যালটা আমরা ইউজ করতে পারি অ্যান্ড কীভাবে আমরা নিউজটা অ্যানালাইসিস করে ফিউচার সিগন্যালটা ব্যবহার করতে পারি। সো ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, ফার্স্ট করে নেন। আর আমরা আরেকটু আলোচনা করি। ওকে, এখন ফিউচার সিগন্যাল এটা আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল দুইটার সাথে কম্বাইন করে আমাদেরকে ফিউচার সিগন্যালটা নিতে হবে। যদি মনে করেন যে ভাই আমি জেনারেট করছি, আনটাচ করে জেনারেট করছি, নিয়ে নিচ্ছি, তাহলে পিছন মারা খাবেন। কারণ আপনাদেরকে প্রথমত অ্যানালাইজ করতে হবে নিউজের সাথে অ্যানালাইসিস করার পরে আপনাকে এন্ট্রিগুলো নিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ফিল্টারিংয়ের যে বিষয়টা, ওটা হচ্ছে যে আপনি যদি ফিল্টারিং করেন, আমি যে প্রথমে যে আপনাদেরকে কল বুঝাইছি না, কল বোঝানোর পর আমি কি জানি যে 10টা 11তে ফুট থাকবো? আমি কিন্তু জানি না। আমি কি জানি 10টা 13তে ফুট থাকবো? আমি কিন্তু জানি না, কারণ 10টা 11 অ্যান্ড 13 আমি কিন্তু কলে বুঝে দিচ্ছি যেগুলো হচ্ছে ডাউন ট্রেন্ড, বিদায় আমরা এখানে কল এন্ট্রি নিব না। কিন্তু ঠিকই আমরা ফুট যখন দেখছি তখন আমরা বুঝতে পারছি যে আপনার ডাউন ট্রেন্ড বিদায় আমাদের 10টা 11তে ফুট আছে, ডাউন ট্রেন্ড বিদায় আমাদের 10টা 13তে ফুট আছে। কথা ক্লিয়ার? আর ফিল্টারিংটা যদি হইতো তাহলে আমাদের কল অ্যান্ড ফুটের দুটো সিগনালে কিন্তু আমরা ফিল্টারিংয়ে দিয়ে দিতাম, তখন আমাদেরকে অটোমেটিকলি 10টা 10-এর কল অ্যান্ড 10টা 11-এর কল, 10টা 12 13 যাই আছে এগুলো অটোমেটিকলি কল ফুট একসাথে বের হয়ে যেত, তখন আমাদের বুঝতে আরও বেটার হতো। আর আমি খুব তাড়াতাড়ি ফিল্টারিংটা নিয়ে আমি আরেকটা ভিডিও আপলোড করবো অ্যান্ড অলমোস্ট অনেক সময় হয়ে গেছে, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন, এতে তো অনেক হাজার। আর ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন না, যদি এখনও না করে থাকেন, করার কোনো প্রয়োজন নাই, আর বলবো না। ওকে, আচ্ছা
অ্যান্ড ওয়েবসাইট মাস্ট বি ভিজিট করতে হবে, কারণ পিএইচআর সিগন্যাল আছে। আচ্ছা, অ্যাডাল্ট ডেটার দিকে রক্ষা করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, যে বিষয়টা হচ্ছে যে ওয়েবসাইট অবশ্যই ভিজিট করতে হবে, যেহেতু পিএইচআর সিগন্যাল জেনারেটর দিয়ে দিচ্ছি, এখানে ওটি সিটটা দিয়ে দিছি, ওটি সিট যে এটা হচ্ছে ওটি সিটটা। তো ওটি সিটটা খুব তাড়াতাড়ি আজকে আর আলোচনা করলাম না, আমরা বেনুলার সাথে বা একদিন আমরা বসে সবগুলো ওটিতে আলোচনা করে ফেলবো। আজকে তো মোটামুটি রিয়েলের ধারণা দিয়ে দিলাম, অ্যান্ড কীভাবে জেনারেট করবেন, কীভাবে ইউজ করবেন। ফিল্টারিংটা এখনও দিচ্ছি না, ফিল্টারিংটা খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। ওকে, অ্যান্ড যারা এখনও আমাদের কোটেক্স পাবলিক চ্যানেল আর কি চার্জ করলে পাবেন না, ডিসক্রিপশন থেকে ডিরেক্ট জয়েন হয়ে নেবেন। আর যারা অ্যাকাউন্ট করার নাই, ভালো লাগলে, আর না হলে কোনো প্রয়োজন নাই। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।